আল্লাহ বলে সেদিন ইমানদার জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা ওই জাহান্নামী নাফরমান পরিচিতদেরকে দেখাবে যে দেখো তাদের পরিণতি কি হয়েছে। তোমার এলাকার মদখোরের কি অবস্থা খবর লও, দেখো দেখো তুমি দেখো তোমার এলাকার নেশাখোরের অবস্থা কি দেখো, তোমার এলাকার ওই চরিত্রহীন লম্পট যুবকের হালাত দেখো, যে মনে করছে চুলের আমাদের কিছু ছেলে দেখবেন শুধু এই চুলটা বাম দিকে ফিরাইতে পারে এমনি, এই এতটুকুর কারণে কেউ তাকে কিছু বলে না, সে এটাকে অনেক কিছু মনে করে। সে মনে করে তার জীবনের সফলতা যে আমি যে বেঈমানের মতো চুল রাখতে পারি অথচ কেউ বাধা দেয় না, এটা আমার জীবনের সফলতা। না রে আব্বা, এটা তোর জীবনের ব্যর্থতা, তোকে কেউ ফিরায় না, তোকে কেউ ফিরায়। অনেক যুবক মনে করে, অনেক মেয়ে ছেলে মনে করে আমি যে সারা রাত মোবাইলে নারী ছবি জেনা ব্যভিচার দেখতে পারি, অথবা কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করছি, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করছি, কারো যে সাহস নাই আমাকে বাধা দেওয়ার, মা বাবা আত্মীয় স্বজন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। আমার যৌবনের অহংকার এটা, আমার বাপের ক্ষমতা নাই, আমার মার ক্ষমতা নাই, আমার স্বজন কারো ক্ষমতা নাই আমারে কিছু বলবে, এটা সে মনে করছে অনেক বড় কৃতিত্ব। আল্লাহর কসম এটা কৃতিত্ব না, এটা তোর উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত পড়ার কারণে তোর স্বজন সবাই তোর থেকে মুখ ফিরায় নিছে। কারো আর বিষয়টা এমনই যে জাহান্নামের আগুনের কাছে চলে গেছে, কেউ ভাবতেও আসে না যে ওরে টেনে ধরা দরকার, যা পড়ে যা, বাদ দে, খালি বেল আগুনে পুড়ুক নালে ডুবে মরুক, বাদ দে বেটা। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। আল্লাহ তাআলা কোন বান্দার উপরে শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, কোন বান্দার উপরে এটা একটা আল্লাহর একটা বড় নিয়ামত কারো উপরে, যে আল্লাহ কাউকে একজন নেককার ঈমানদার মুত্তাকি অভিভাবক সঙ্গী আপনজন তার জন্য জুটায় দিয়েছেন। এটা তার উপরে আল্লাহর বড় নিয়ামত, যে তাকে টেনে ধরে না তুমি এটা করতে পারবা না, এটা হারাম, এটা হালাল, যে তাকে আল্লাহ চিনায়, আখিরাত চিনায়। হ্যাঁ, এবং তিনি বলেছেন ওয়া ইন্না উকুবাতাহু আলাইহি, কোন মানুষের উপরে আল্লাহ তাআলার একটা দুনিয়াবী শাস্তি, আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার, আল্লাহ তাকে মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিবেন। আহারে এবার জানি সে বাঁচে কিনা, কারণ যার লগে সে চলতে শুরু করছে হয়তো তারে জাহান্নামে নিবে। এই নেশাখোরের লগে থাইকা সে আল্লাহ পাবে কেমন? এই জুয়ারির লগে থাইকা সে আল্লাহ পাবে কেমন? এই উলঙ্গ ছবি দেখেনেওয়ালা এই বখাটে যুবকের সাথে চইলা আহারে ও আল্লাহ পাবে কেন? এই বেপর্দা বেহায়া বেশরম মেয়ে এত প্রেমের ফাঁদে পেলে তার জীবন যৌবন অর্থ সম্পদ শক্তি সামর্থ্য সব শেষ করে একদিন তো তারে পথের ফকির বানাই দিবে, ফকির বানাই দিবে। এটা কোনো মানুষের উপরে আল্লাহর শাস্তি, যাকে আল্লাহ তাআলা কোনো মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিছে। আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। এজন্য দোস্ত, এটা বহুত বড় নিয়ামত বুঝা যে আমি আল্লাহ চিনি কিনা, আমার আখিরাত মনে পড়ে কিনা। 24 ঘন্টায় যার কখনো আল্লাহর কথা মনে পড়ে না, এ তোর কেমন জীবন বেটা? তুই কিসের মুসলমান বেটা? 24 ঘন্টায় যার একটা সেজদা দিবার কথা মনে আসে না, মনেও পড়ে না, এটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করা দরকার, বুঝলেন? এটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করা দরকার। 365 দিনে যার একবারও মনেও পড়ে না যে আমি তো মুসলমান, আমার উপরে ফজরের নামাজ পড়া ফরজ, এক বছরে, এটা কিসের মানুষ? এটা কিসের মুসলমান? কিসের মুসলমান? ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করতে, তো এগুলা তো সকলেরই পূরণ হয় বেটা।
দুনিয়া ভোগ করে। আরে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে। মিয়া দুনিয়া ভোগ করে, আশ্চর্য কি তা বলেন? থাক, পিছেই বসো, ওনার রুগী নেই। চলেন বলেন আলহামদুলিল্লাহ। অতএব ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, আমি অনুরোধ করছি, আমার প্রথম কথা এটা শুরু করলাম, প্রথম কথা এটা শুরু করলাম, দিলের মধ্যে যেন আখিরাত মনে পড়ে, মালিকের কথা মনে পড়ে, আল্লাহর কথা যেন মনে পড়ে। জীবনটা শুধুই শুধু সারাক্ষণ তামাশায় তামাশায় যেন না কাটে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকার করো না বান্দা, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার গর্ব করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে বান্দা বড়াই করো না, যত বড় গর্বই করো না কেন, অহংকার করে তুমি পায়ের তালু দিয়ে কিংবা বুট জুতার শক্ত জুতা দিয়েও তো এই জমিন ফাটাইতে পারতা না, আর মাথা উঁচা করে ঘাট লম্বা করে তো পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারত না। অহংকার করো কেন? এক বুজুর্গ এক যুবককে আল্লাহর পথে চলতে বলছিলেন, আর ওই যুবক বলছিল, আপনি চিনেন আমি কে? হাল তারিফুনি, আপনি চিনেন আমাকে, আমি কে? কথা বলে। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, হ্যাঁ যুবক, আমি তোকে চিনি, আমি তোর পরিচয় বলতেছি, শোন। আউয়ালুকা নুতফাতুন কাযিরা, তোর শুরু হলো দুর্গন্ধময়, বিশ্রী দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা বীর্য। ওয়া আখিরুকা মাইতাতুন গালিযা, আর তোর শেষ পচা লাশ। ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযরা, আর মাঝখানে হায়াতের এই সময়টুকু তুই পেটে বহন করছিস কিছু পায়খানা। এই হলো তোর পরিচয়। কিসের অহংকার করছিস বেটা? শুরুটা যার দুর্গন্ধময় নাপাক বীর্য থেকে, শেষটা হয়ে যাবে যার পচা গন্ধা লাশ, মাঝখানে যার পেটে 24 ঘন্টা পায়খানা। আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে ডেকে না রাখতেন, এক জাররা ছিদ্র করে দিতেন, তো তোর নাপাক দুর্গন্ধে তো গোটা দেশ সমাজ মহল্লা দুর্গন্ধ হয়ে যেত। তো বড়াই করছো কেন? কিসের বড়াই করছেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, বয়স্ক বাবা, প্রত্যেকের এটা উচিত, আমাদের এটা ভাবা, আমাদের এটা ফিকির করা, কে আমি, কোত্থেকে আসলাম, আমাকে কে পাঠাইলেন, কেন পাঠাইলেন। আত্ম উপলব্ধি। আমি এই কথাটাই শুরু করছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বান্দা আমি চাচ্ছিলাম তুমি উপদেশ গ্রহণ করবে। এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করছি উপদেশের জন্য, তোমার দিল নাড়াইবার জন্য, তোমার কলিজা যেন নড়ে, বিবেক যেন নড়ে। আমি আল্লাহ এটা চেয়েছিলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বান্দা যেন ভাবে। ইন্না ফি যালিকা লাযিকরা, আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে রয়েছে উপদেশ। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা, আল্লাহ বলে পূর্ববর্তী জাতির ঘটনাগুলোর মধ্যে রয়েছে উপদেশ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন